এটা 520 কেজি ওজন। 520 কেজি। এটার লাইভ ওয়েট বিক্রি করবেন লাইভ ওয়েটে 450 টাকা। 450 টাকা। 450। এই যে এটা এগুলো সব 450। এটাও 450। 450। বাবা এই গোটা সেল হয়ে গেছে 550 টাকা লাইভ ওয়েট। হ্যাঁ লাইভ ওয়েট। এতে কি আপনাদের লাভ হচ্ছে 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি করলে? লাভ হবে। লাভ হবে তাই না? লাভবান হবে। আর এই যে এটাও সেম। হ্যাঁ এগুলো সব। এটার কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। এটাও কি বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ এটা বিক্রি সব। বিক্রি হয়ে গেছে এগুলো? বিক্রি হচ্ছে। এই যে এটা এটা এটাও কি 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি? হ্যাঁ 550। 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি। মাশাআল্লাহ, তো অনেক সুন্দর সুন্দর গরু। এই যে এটা, এই যে শাহিওয়াল, এটা বিক্রি হচ্ছে। এটা বিক্রি হয়ে গেছে 500 টাকা করে লাইভ ওয়েটে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, 500 টাকা। এটা কি কুরবানির আগের দিন নিয়ে যাবে? হ্যাঁ কুরবানির আগে। আর এই যে শাহিওয়াল, এটা বিক্রি হচ্ছে। এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। সবই তো আপনাদের বিক্রি হয়ে গেছে। আছে। হ্যাঁ এটা বর্তমানে 9টা বিক্রি হবে আর 5 যে এইগুলো 500 টাকা করে, ওইখানে 450, আর ওই বড়গুলো 550, তাই না? অতএব এই দামে গরু তো মোটামুটি মানুষ এসে নিবেই, তাই না? এর থেকে যদি এই দামে যদি গরু না নেয় তাহলে তো মানুষ নেবে কোন দামে? কি ফিরিয়ে নিবে নাকি মানুষ? আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলা ভাসাইল উপজেলা হাবালা ইউনিয়নের করাতিপাড়া গ্রামে। এই করাতিপাড়ায় গড়ে উঠেছে সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। বন্ধুরা দেখেন, সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। আর এই পাশে আছেন আমাদের সাইদ ভাই। সাইদ ভাই, খামারে কি কি গরু আছে? সার গাবি বাছুর। সার গাভী বাছুর। কি করবেন সার গাভী বাছুর দিয়ে? গাবি বিক্রি করব। চলেন ভিতরে। ভিতরে যাবো আগে? হ্যাঁ দেখেন। আগে দেখবো তারপরেই। হ্যাঁ। বন্ধুরা আগে আমরা এই সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের কুরবানি উপযোগী ষাঁড়গুলো আগে দেখি, তারপরে আমরা আবু সাইদের সাথে গল্প করি। সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের ক্যাম্পাসটা কত সুন্দর। এই পাশে শেড, ওই যে খাবার প্রস্তুত করা জায়গা, ওই পাশে খড়ের পালা, এই পাশে আবার শেড, এই পাশে আবার খাদ্যের গুদাম, এই পাশে এসে আবার স্টাফদের থাকা। তো গেটের পাশেই আছে তাদের লাইভ ওয়েট স্কেল, এবং আর এক পাশে আছে তাদের অফিস রুম। দেখেই বোঝা যাচ্ছে যে সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম একটি পরিকল্পিত খামার। চলুন বন্ধুরা, খামারের ভিতরে কি ধরনের আধুনিক প্রযুক্তি প্রবেশ করেছে আমরা সেটা দেখি, এবং তাদের কুরবানি উপযুক্ত যে গরুগুলো আছে তাদের ওজন এবং বিক্রির দামটা একটু জানার চেষ্টা করি। চলুন চলুন আবু সাইদ ভাই। গেটেই রাখছেন দুটো পালোয়ান। এই পালোয়ানের নাম রাখছেন? বডি ওয়েট কেমন আছে পালোয়ানের? অনেক বড়।
অনেক বড়, সে তো 800-900 কেজি হবে, 20-22 মন হবে, 22 মাস 22 মন। তো এটা কয় টাকা বিক্রি করবেন? বিক্রি যেমন 7 লাখ। 7 লাখ। এটা ঠিকা? ঠিক আছে, আর অন্যান্য গরুগুলো কি ঠিকা হিসেবে যাচ্ছে নাকি কি লাইভ ওয়েট? লাইভ ওয়েটে সব খালি এইটা ঠিকা? ঠিক আছে, এটা 7 লাখ টাকা। 7 লাখ টাকা। মাশাল্লাহ, দেখেন বন্ধুরা, এই যে প্রায় 22-23 মন ওজনের পালোয়ান, হ্যাঁ, হাইট আছে কিন্তু চমৎকার, দেখতে সুন্দর, কালার। 7 লাখ ফিক্স না একটু দাম টাম কমাবেন? না কমম না, কমাবেন না? এটা বিক্রি হয়েছে। ওইটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়েছে। মাশাল্লাহ, এটা বিক্রি হয়ে গেছে 7 লাখ। দেখেন বন্ধুরা, এই যে 22-23 মন ওজনের গরু 7 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। দেখি সেবা গ্রিনের একদম অনেক সুন্দর। বাবা দেখি, বাবা গুড গুড গুড, বাবা বলিয়ে বাবা কি বাবা, হ্যাঁ। এই যে এটা 7 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। এই যে একটা আমাদের দেখে হাগু করে দিল, এটা কেমন দামে বিক্রি করবেন? এটা 450 টাকা। এই সাইড দিয়ে 450 টাকা কি লাইভ ওয়েটে বিক্রি করবেন? হ্যাঁ লাইভ ওয়েট, এত সুন্দর গরু 450 টাকা লাইভ ওয়েট। লাইভ এটার ওজন আছে কত? 450 কেজি না 500 কেজি? 500 কেজির মতো। হ্যাঁ, আর এই যে এটা এটা 550 সব এটা 520 কেজি ওজন। 520 কেজি এটার লাইভ ওয়েটে বিক্রি করবেন লাইভ ওয়েটে 450 টাকা। 450 টাকা। 450। এই যে এটা এটাও সব 450। এটাও 450। 450 450 টাকা লাইভ ওয়েট, 450 টাকা লাইভ ওয়েট। এই যে এটা, এটা বাবা গো, এত সুন্দর গরু 450 টাকা লাইভ ওয়েটে, লাইভ ওয়েট এতে লাভ হবে আপনাদের? হবে, লাভ হবে। তারপর লাভ হবে, তাই না? এটা কি আপনাদের নিজেদের খামারে তৈরি হয়েছে? না না, এটা মানে কি কিনা গরু নাকি? কিনা গরু। কিনা গরু। আর ওই পাশে একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু, এইটা কয় টাকা বিক্রি করবেন? এটা তো রাগ, মানে রাগী গরু। এই রাগীটা কয় টাকা চান? এটা এই লাইভ ওয়েট লাইভ ওয়েট 450। 450। ওই পাশে লাল গরু আছে, চলেন আমরা লাল গরুর কাছে চলে যাই। ওটা 550 টাকা লাইভ ওয়েট। চলেন একটু দেখতে যাই। আচ্ছা মাশাল্লাহ, তাদের খামারে গরুগুলো কিন্তু চমৎকার। এই যেখানে ফ্রিজিয়ানগুলোর সব প্রতিটা ফ্রিজিয়ান গরু স্বাস্থ্য ভালো, এবং সুঠাম দেহ, চমৎকার। আমাদের দেশি গরুর সাথে ক্রস ব্রিডের গরু তো অনেক চমৎকার সুন্দর। সাইদ ভাই, আমরা ওই পাশে দেখলাম যে আপনি ফ্রিজিয়ান গরুগুলো, সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরুগুলো 450 টাকা লাইভ ওয়েট বিক্রি করছেন। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক শাহিওয়াল। এই শাহিওয়ালটা কি কত টাকা দাম চান? এই 550 টাকা। 550 টাকা লাইভ ওয়েট। লাইভ ওয়েট 550। এটা কি সেল হয়ে গেছে নাকি? হ্যাঁ সেল, এই সেল হয়েছে। বাবা, এই গরুটা সেল হয়ে গেছে 550 টাকা লাইভ ওয়েট। হ্যাঁ লাইভ ওয়েট। এতে কি আপনাদের লাভ হচ্ছে? 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি করলে লাভ হবে। লাভ হবে, তাই না? আর এই যে এটাও সেম? হ্যাঁ এটা সব। এটার কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। এটাও কি বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ এটা বিক্রি সব বিক্রি হয়ে গেছে এগুলো? বিক্রি হয়েছে। এই যে এটা, এটা এটাও কি 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি? হ্যাঁ 550। 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি। মাশাল্লাহ, তো অনেক সুন্দর সুন্দর গরু। এসব গরু তো কেউ লাইভ ওয়েটে বিক্রি করে না, সবাই তো এগুলো ঠিকায় বিক্রি করে। হ্যাঁ আমরা লাইভ ওয়েটে। এই যে লাল টকটকা, বাবা গো, কত সুন্দর কুচ। এটা কি সেল হয়ে গেছে? হ্যাঁ সেল। এটাও সেল হয়ে গেছে? এটাও সেল? হ্যাঁ এটা এগুলো সব বিক্রি হয়ে গেছে 550 টাকা লাইভ ওয়েট। আসলে 550 টাকা লাইভ ওয়েটে হলে না গরুতে অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবেই। হ্যাঁ, এই যে একটা দেখতে পাচ্ছি আমরা চমৎকার সুন্দর একটা ফ্রিজিয়ান গরু। এটা এটা কত করে সাইদ ভাই? এটা গাভীর, আমাদের গাভীর আপনাদের নিজেদের খামারে? নিজেদের নিজের খামারের গরু। তো এটা কি 450 না 550? হ্যাঁ, এটাও 450। 550। এটা 500 করে? ও, এটা বিগ সাইজ বলে 500। এটা বিক্রি হয় না। এটা বিক্রি হয় নাই, এটা বিক্রি হয় নাই। 500 টাকা করে লাইভ ওয়েট। বন্ধুরা দেখেন, এই যে বিক্রি হয় নাই, এটা 500 টাকা করে লাইভ ওয়েটে চায়, তারা বিক্রি করতে চায়। অনেক সুন্দর বড় আছে, শর্ট পেটে গরু। আর এই যে এটা, এই যে আমাদের দেখে মনে হয় মারবে। মাশাআল্লাহ, দেখেন না কি সুন্দর, কালো এবং লালের কম্বিনেশন। এটা কত করে লাইভ ওয়েট? এটা 500 টাকা। 500? 500 টাকা। মানে এখানে যা আছে সব 500? 500 টাকা। এটা 500 টাকা লাইভ ওয়েট। এই পাশে লাল মুন্ডি, এটা সব 500 টাকা। হ্যাঁ আমাদের এইবার দেখেন লাল মুন্ডি 500 টাকা লাইভ ওয়েট। এটা কি বিক্রি হয়ে গেছে? না বিক্রি হয় না। এটা এখনো বিক্রি হয় নাই। এই লাল মুন্ডি 500 টাকা করে লাইভ ওয়েট। এই যে এটা, এই যে শাহিওয়াল, এটা বিক্রি হয়েছে। এটা বিক্রি হয়ে গেছে।
500 টাকা করে লাইভ ওয়েটে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, 500 টাকা। এটা কি কুরবানির আগের দিন নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কোরবানির আগে। আর এই যে সাইওয়াল এওটা বিক্রি হয়েছে। এটা বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। সবই তো আপনাদের বিক্রি হয়ে গেছে। আছে হ্যাঁ, এটা মোটামুটি এওটা বর্তমানে 9টা বিক্রি হবে, আর 9টা মাত্র 9টা বিক্রি হতে বাকি আছে। মাশাআল্লাহ, সবটি বিক্রি হয়েছে। চমৎকার সুন্দর। আসলে নাম তো আছে সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি, মানুষের সেবার জন্য। সেবার জন্য। তারপরে দামটাও রিজনেবল, মানে খুবই কমই আছে। কমই আছে। যে এইগুলো 500 টাকা করে, ওইখানে 450, আর ওই বড়গুলো 550, তাই না? অতএব এই দামে গরু তো মোটামুটি মানুষ এসে নিবেই, তাই না? এর থেকে যদি এই দামে যদি গরু না নেয় তাহলে তো মানুষ নেবে কোন দামে? কি ফ্রি নিবে নাকি মানুষ? আবু সাইদ ভাই, এই পিছনে তো অনেকগুলো সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, এগুলো লাইভ ওয়েট কত করে বেচতেছেন? এটা নিজস্ব খামারি, এটা বিক্রি হবো না এখন। ওইগুলো আমাদের খামারে, মানে দাঁত হয় না এগুলো? না না, দাঁত হয়নি। এত সুন্দর সুন্দর গরু দাঁত হয় নাই? না হয় না, এখন এই যে হয়নি। নিজেদের খামারের? নিজস্ব খামারি। কোন কোম্পানি সিমেন্ট দিচ্ছেন? এশিয়ান। এদিকে কি এসিআই সবাই নিতে দেয় নাকি? এসিআই। এইটা- আমরা এসিআই বেশি দিই। এসিআর ইআই কর্মীর নাম কি? শরীফুল। শরীফুল। ও আচ্ছা আচ্ছা, শরীফুল মোটামুটি এই এলাকায় বেশ জনপ্রিয়, জনপ্রিয়। ডাক দিলে পাওয়া যায়। হ্যাঁ, ডাক দিলে পাওয়া যায়। এসিআর গুণগত মান কেমন? ভালো ভালো। ভালো। সার তো সব সুন্দরই হবে, দেখা যাক। এটা কি আপনাদের এসিআর নাকি কেনা? কিনা। কিনা। এটা কিনা। এটা কত হলে বিক্রি করবেন? এটা বিক্রি হবে 550 টাকা। 550 টাকা লাইভ ওয়েট, লাইভ মানে একটু বড় সাইজ বলে 550 টাকা। 550 টাকা। এটা তো কত, প্রায় 800 কেজির কাছাকাছি। এটা ধরেন 6 লাখের কাছাকাছি। আবু 6 লাখ। সাইদ ভাই, 6 লাখ। এবার আপনি আমাকে একটু বলেন যে আপনারা এই গরুর খামার কেন শুরু করলেন? আস্তে আস্তে 2-4টা কেনার পর আস্তে আস্তে লাভবান হইতেছি, আর সব কিছু বাড়াইতেছি। ঘাস আছে কতটুকু জমিতে? 400 ডিসিমল। 400 ডিসিমেল, মানে 400 4 একর জমিতে হ্যাঁ। ঘাস চাষ করেন। আর এছাড়া গরু আর কি কি খাবার দেন? খাবার দেই খোল, কুড়া, ভুসি, ভুট্টা, গম, আর ছোলা, এই সমস্ত জিনিস। গরু খামার করা কি লাভজনক? লাভজনক বলেই তো করতেছি। এবছর কয়টা গরু কুরবানির জন্য প্রস্তুত করছেন? এই 22টা 22টা। বিক্রি হয়ে গেছে কয়টা? বিক্রি হয়েছে 12-13টা। 12টা। আর 9টা আছে বিক্রি হতে। 9টা বিক্রি আছে। তো এই যে যদি কেউ ঢাকা থেকে গরু নেয়, তাকে ঢাকা পৌঁছে দিবেন নাকি দিবেন না না? না, এটা পৌঁছে নিয়ে যাবে আর কি। এখান থেকে ট্রাকে করে নিয়ে যাবে যার যার মতে। যার যার মতো নিয়ে যাবে। আমরা ডেইরি খামারও যাব, ডেইরি খামার নিয়ে কথা বলবো। এরপর বলেন যে আপনার সামনে যারা আছে, কুরবানি দাতা আছে, যারা আপনাদের গরু সংগ্রহ করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু থাকলে বলেন। যে আপনাদের গরু তারা, মানে অনেক খামারে গরু আছে, কিন্তু আপনাদের খামার থেকে মানুষ কেন গরু কিনবে? আমাদের খামারে ইয়ে সুলভ মূল্য পাইতেছে বিলাই আমাদের ফার্মে থেকে গরু নিতেছে, বা আরও আসবে, আর লোক আসতেছে। আগামীকালও শনিবারও আসতেছে। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর খাবার ঘাস, এবং ওই যে দুটো মেশিন আছে, একটা চপিং করে খাওয়ায়। এই কি কি ঘাস খাওয়াচ্ছেন? জাম্বু ঘাস। জাম্বু ঘাস। এগুলো চাষ করছেন? হ্যাঁ, চাষ করছে। 4 একর জমিতে ঘাস চাষ করছেন। হ্যাঁ, 4 একর। এই ঘাস খাওয়ালে কি গরুর ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। ঘাস খাইলে ভালো হয়। দানাদার খাওয়ালে বেশি ভালো হয় না? দানাদারের সাথে সাথে আমরা খাওয়াইতেছি, ঘাস ঘাস খাওয়াইতেছি, তাতে দুটোটাই বেনিফিট হইতেছে। বলে বেনিফিট হচ্ছে, তাই না? এই এই ঘাসে কি ভালো হচ্ছে নাকি সাইলেজ খাওয়ান না? সাইলেন্স এই বর্ষা মাসে খাওয়াই, এখন খাওয়াই না, বর্ষার সময় খাওয়ান? বর্ষার সময়। সবাই তো এখন খাওয়ায়, সাইলেজ খাওয়ালে নাকি অনেক মোটা সোটা না, হয়। না, আমরা সাইলেন্ট এই বর্ষার দিকে খাওয়াই। অবসাদ ভাই, এই ডেইরি খামার শুরু করলেন কিভাবে? ফার্স্টে 2টা গাভি কিনি। 2টা গাভি কিনতে কিনতে আস্তে আস্তে এইভাবে 20টার মতন গাভি আছে। বাছুর টাছুর দিয়া 40-42টা আছে, 42টা। দুধ কি করেন? দুধ ঘষেকে দিই, ঘষে নিয়ে যায়। ঘষে নিয়ে যাই। ডেইরি খামার করা লাভ বেশি না ফ্যাটেনিং করা লাভ বেশি? ডেয়ারি ফার্মে লাভ বেশি। কিভাবে লাভ বলেন তো? বাচ্চাও পাই, আবার দুধও পাইতেছি। ওই যে খামারে তো আপনার বড় বড় সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, কুরবানির সময় যেটা বিক্রি করলে এককালের একটা ভালো পয়সা পাওয়া যাবে, তাই না? Okay. এখন এই ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আরো বাড়ানোর পরিকল্পনা আছে।
এখানে 42, ওই পাশে 32, এত বড় একটা খামার গড়ে উঠেছে এবং একটা পরিকল্পিত আছে এবং এবং একটা পরিকল্পিত খামার, তাদের শেড ম্যানেজমেন্ট। আমি মূলত আপনাকে জানতে চাচ্ছি যে এই ধরনের খামার টাঙ্গাইলে আর আছে কিনা, থাকলেও এই খামারটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন যেহেতু আপনি এখানে এআই করতে আসেন? আসসালামু আলাইকুম, আমি পল্লী চিকিৎসক প্লাস আমি এআই কর্মী, এআই কর্মী কাজ করি। এখন যখন 2019 সালের শেষের দিকে করোনা মহামারী শুরু হয়, তখন লকডাউনে ওনারা ইউটিউব বা চ্যানেল থেকে এই ফার্মগুলো শুরু করে। তো শুরু থেকে আমি এই ফার্মে ছিলাম। তো তারা শুরু থেকে এগুলা গরু কিছু কিনছে এবং ওখান থেকে কেনার পরে আমাকে ফোন দিয়েছে। আমি ভালো মানের এসিআইয়ের যে বীজগুলো আছে সেগুলো দিছি এবং দেওয়ার পরে সুন্দর সুন্দর বাচ্চাগুলো হয়েছে এবং এরা খুবই সুন্দর ভালো মানের বাচ্চা এবং আমার হাতেই বাচ্চা দেওয়া হয়েছে আর কি, এই আর কি। তো এই খামারিদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন আমি তো আরও বেশ কিছু, যেহেতু আমি কৃত্রিম প্রজনন করি, অনেক খামারে যেতে হয়। তো আমার জানা মতে এই খামারটার পরিবেশ, মানে ভিতরের ডেকোরেশন, মানে গরু থাকার যে বাসস্থান, বাইরের আবহাওয়া, আমার সব কিছু ভালো লাগে এবং খুবই একটা আমরা গোছালো একটা খামার এটা তৈরি করা হয়েছে আর কি, মানে আধুনিকভাবে একটা সুন্দর বা ভালো মানের। আমার খুব ভালো লাগছে, এটা পরিবেশটা খুব সুন্দর এবং গরুর জন্য বাড়তি একটা প্রসেস করা হয়েছে, ঘর টর শেড সব কিছুই ভালো মানের আর কি, আমার খুব ভালো মনে হয় আর কি। আমরা এই সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি খামারের কুরবানির গরু দেখলাম তাদের ডেয়ারির গাভীগুলো এবং বাছুর, তাদের এখানে দুধ হয়, সে দুধ তারা ঘোষরা নিয়ে যায় এবং এই সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি খামারের যে কুরবানির গরুগুলো আছে তারা বিক্রি করতেছে 450 টাকা, লাইভ ওয়েট 500 টাকা আর 550 টাকা। এবং আমার কাছে মনে হলো বাংলাদেশের অন্যান্য যত খামার আছে সব খামার থেকে এখানে দামটা একটু কম মনে হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এই সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি খামার থেকে গরু সংগ্রহ করতে চান, এই ভিডিও দেখেন খামারের মোবাইল নাম্বার দেওয়া আছে, 2টি নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। আর ইচ্ছে করলে কিন্তু যে কেউ আপনারা এখানে চলে আসতে পারবেন। এই ঠিকানাটা আবার একটু বলছি, এটা হচ্ছে টাঙ্গাইল জেলা বাসাইল উপজেলা হাবালা ইউনিয়নের করতিপাড়া গ্রাম। আর এই গ্রামে আসলে সেবা অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম বললে কিন্তু মোটামুটি সবাই চেনে। আমার যে ফেসবুক পেজ আছে যার নাম কৃষি ও খামারের গল্প, ওই ফেসবুকে আপলোড করা হবে। পাশাপাশি একটা কথা বলবো যে সামনে কুরবানির ঈদ, এখন প্রচণ্ড গরম যাচ্ছে, গরমের সময় যেসব খামারে বড় বড় গরু আছে গরুকে কিন্তু বেশি বেশি করে লেবু, ভিটামিন সি লেবু খাওয়াবেন এবং বড় গরুগুলোরে কিন্তু একটু রসুন খাওয়াবেন, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক থেকে শুরু করে অনেক ধরনের রোগের ঝুঁকি থেকে কিন্তু গরুগুলো নিরাপদে থাকবে। সুন্দর সময় হোক আপনার আগামী দিন এবং স্বনির্ভর হোক আমাদের দেশের প্রান্তিক খামারিরা। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।